সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যেভাবে তোমাদের অঙ্ক করতে বলছি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলছি, বিভিন্ন যে বিজ্ঞানের পরীক্ষাগুলো তোমাদের করতে বলছি, এগুলো নিশ্চয়ই তোমরা হাতে কলমে করছো। তো চলো আজকে আমরা যে যে বিষয়গুলো জানবো তোমাদের একটু বলে নিই। আজকে আমরা প্রথম শ্রেণীর ইংরেজি একটু ভালো করে পড়বো, ভাগ ব্যাপারটা আমরা আজকে হাতে কলমে বুঝে নেব, এবং তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের গল্প আমরা বুঝবো। আর তোমাদের একজন নতুন দিদিমণি তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়াবেন, এবং আমাদের মুখের ভেতরের গল্প বলবে তোমাদের ছোট্ট বন্ধু অর্কপ্রভ। সে আমাদের মুখের ভেতরটা একটা কারখানার মতো, সেই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলবে। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস প্রথম শ্রেণীর ইংরেজি দিয়ে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজ আবার এসে গেছি প্রথম শ্রেণীর আমার বইয়ের ইংরেজির একটা অ্যাক্টিভিটি নিয়ে। 300 পাতায় যে অ্যাক্টিভিটিগুলি আছে তার মধ্যে একটা অ্যাক্টিভিটি আমরা কিন্তু আগের ক্লাসে করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি দেখেছো এবং নিজেরা খাতায় লিখে নিয়েছো। এরপর আমরা তারই যে পরের অংশ আছে সেটাও করে নেব। একইভাবে হবে, তাই তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলে রাখি, এই ক্লাসটি করাতে গিয়ে আমাদের যে উপকরণগুলির প্রয়োজন হয়েছে সেগুলি করতে আমাদেরকে সাহায্য করেছেন তোমাদেরই এক মাস্টারমশাই তাপস কুমার দাস। তাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। তাহলে আজকে আমরা আবার কিছু ইংরেজি শব্দ গঠন করব, তাদের মানে জানব, তাদের উচ্চারণ শিখব এবং তাদের ছবিও দেখে নেব। এখানে বলে রাখি, প্রথমেই দেখো তোমরা যে শব্দগুলি গঠন করবে তার শেষের দুটো অক্ষর, দুটো অ্যালফাবেট কিন্তু একই আছে, ঠিক আগের দিনের অ্যাক্টিভিটির মতো। কি আছে? এন কে। প্রত্যেকটাতেই দেখো শেষে থাকবে এন কে, আর প্রথমের দুটো কি তিনটে অক্ষর পাল্টে পাল্টে যাবে। তাহলে প্রথম থেকেই শুরু করি। প্রথমে আছে এন কে, সেই এন কেটা আমাদের নিতে হবে আগের দিনের মতোই। মনে আছে নিশ্চয়ই তোমাদের, একটা এন কের কার্ড তোমরা নাও। একদম খুব সুন্দর। এই এন কের সঙ্গে প্রথমেই আমাদের কি আছে দেখো, এখানে দেখো এল আই। প্রথমে আছে এল আই, নিয়ে নাও একটা এল আই এর কার্ড। এল আই, পুরো কথাটা কি হচ্ছে দেখো, এল আই এন কে, লিঙ্ক। লিখে নিয়েছো সবাই? এল আই এন কে, লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ। লিঙ্ক মানে সংযোগ বা যোগাযোগ। আচ্ছা, এরপর খাতায় তোমরা লিখে নাও লিঙ্ক এবং সংযোগ, এই শব্দ দুটো লিখে নাও। এল আই যুক্ত এন কে সমান হবে লিঙ্ক। এল আই এন কে, লিঙ্ক মানে সংযোগ। লিখে নিয়েছো সবাই? এরপর আমরা পরের শব্দে চলে যাব। দেখো পরের শব্দটা কি আছে। পরের শব্দ আবার একটা
এনকের কার্ড নিতে হবে। দ্বিতীয় ঘরে কি আছে? পি আই। পি আই এর কার্ড নিতে হলে পি আই। তাহলে একসঙ্গে পুরো কথাটা কি হলো? পি আই এন কে, পিঙ্ক। এই কথাটা আগে তোমরা শিখেছো? নিশ্চয়ই শিখেছো। যখন আমরা রং পড়েছিলাম ইংরেজিতে তখন নিশ্চয়ই তোমরা শিখেছো। পিঙ্ক কথাটার অর্থ হলো গোলাপি। পিঙ্ক কথাটার অর্থ হলো গোলাপি, তাই তো? পিঙ্ক কথাটার অর্থ গোলাপি। তোমরা খাতায় লিখে নাও পি আই এন কে, পিঙ্ক অর্থাৎ গোলাপি। তাহলে আজকে দ্বিতীয় শব্দ আমরা পেয়ে গেলাম পিঙ্ক। পি আই যুক্ত এন কে সমান পিঙ্ক। পি আই এন কে, পিঙ্ক মানে গোলাপি। আচ্ছা, তোমরা বলো তো গোলাপি রঙের কোনো ফুল দেখেছো কিনা? মনে করতে পারছো? আচ্ছা, মনে করতে থাকো এবং এই ক্লাসের শেষে তোমরা আমাদের জানাবে যে পিঙ্ক বা গোলাপি রঙের কোনো ফুলের কথা তোমাদের মনে পড়ছে কিনা। যদি না মনে পড়ে তাহলে আমি শেষে বলে দেব, কেমন? এরপর আজকের তৃতীয় শব্দে আমরা চলে যাব। তৃতীয় শব্দের জন্য একইভাবে আমাদেরকে কি নিতে হবে? তোমরা সকলেই জানো তৃতীয় শব্দের জন্য আমাদেরকে এন কে নিতে হবে। তার কারণ আমরা আজকে যে শব্দগুলো গঠন করছি সেই শব্দগুলোর প্রত্যেকটারই শেষে দুটো অক্ষর বা অ্যালফাবেট কমন বা একই আছে, সাধারণ আছে। কি সেটা? এন কে। তার সামনে কি বসছে সেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে আমরা আজকে তৃতীয় শব্দ গঠন করব 3 নম্বর ঘর থেকে। 1 2 3, 3 নম্বর ঘরে আছে বি এ। তাহলে বি এর একটা কার্ড আমরা নিয়ে নিই। বি এ, দেখো সবাই ভালো করে, শব্দটা গঠন হচ্ছে বি এ এন কে। বি এ এন কে, ব্যাংক। দেখেছো সবাই শব্দটা? ব্যাংক মানে হচ্ছে নদীর তীর। ব্যাংক মানে নদীর তীর। ব্যাংক মানে তীর বা নদীর তীর। কেমন? তোমরা এবার লিখে নাও। বি এ যুক্ত এন কে সমান ব্যাংক। বি এ এন কে, ব্যাংক মানে নদীর তীর। তোমরা কেউ কোনোদিন নদীর তীর গেছো? তোমাদের বাড়ির কাছাকাছি কি কোনো নদী আছে? যদি থাকে তাও তোমরা আমাদের জানাবে যে তোমাদের বাড়ির কাছে কোন নদী আছে, আর সেই নদীর তীরে কোনো এক ছুটির দিনে তোমরা ঘুরতে গিয়েছিলে কিনা। এরপর আমরা পরের শব্দে চলে যাব। পরে মানে কত নম্বর? গুনে দেখি। 1 2 3, 3 পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা 4 নম্বর করব। 4 নম্বরের জন্য কি কি শব্দ কার্ড নিতে হবে? প্রথমে তো এন কে নিতেই হবে, এটা তো তোমরা জানো। আর এন কে সঙ্গে নিতে হবে আর এ। আর এ, তাহলে একসঙ্গে পুরো শব্দটা কি হলো একবার দেখে নাও। আর এ এন কে, উচ্চারণ কি হবে? র্যাঙ্ক। উচ্চারণ হবে র্যাঙ্ক। আর এ এন কে, র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হচ্ছে ক্রম বা সারি। লিখে ফেলো তাহলে খাতায়। আর এ যুক্ত এন কে সমান র্যাঙ্ক। আর এ এন কে, র্যাঙ্ক মানে সারি বা ক্রম। এরপর আমরা 5 নম্বর শব্দ গঠন করব। দেখি 5 নম্বর শব্দ গঠনের জন্য কি কি শব্দ কার্ড আমাদের প্রয়োজন হয়। 1 2 3 4 5। 5 নম্বর ঘরে কি আছে? বি এল এ। তাহলে বি এল এর কার্ড নিই। আর তার সঙ্গে কি নেব? তোমরা তো অবশ্যই জানো তার সঙ্গে নিতে হবে এন কে, কারণ প্রত্যেকটা শব্দেরই শেষে দুটো অক্ষর সাধারণ বা একই আছে, সেটা হলো এন কে। তাহলে এই 5 নম্বর শব্দ গঠন হবে কি কি দিয়ে? আমাদের 5 নম্বর শব্দ হলো বি এল এ
তার সঙ্গে এন কে, BLANK। কি হবে শব্দটা? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। এই যে আমাদের স্কুল এখন বন্ধ, তাহলে স্কুল কেমন? ফাঁকা, স্কুল ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা খাতায় লিখে নাও ঝটফট। BLA যুক্ত NK, ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য, যেখানে কিছু নেই। এরপর আমরা আজকের শেষ শব্দ গঠন করব। কত নম্বর শব্দ? 6 নম্বর শব্দ, কারণ এর আগে 5টা শব্দ আমরা করে ফেলেছি। 6 নম্বর শব্দে কি আছে দেখি? 1 2 3 4 5 6। 6 নম্বর শব্দে আছে TRU, দেখতে পাচ্ছ সবাই বইয়ে নিজেদের? আচ্ছা, এরপর শব্দ কার্ডটাও দেখে নাও। TRU, তার সঙ্গে কি হবে? NK। পুরোটা একসঙ্গে পড়ে নাও আমার সাথে। TRUNK, ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে, ট্রাঙ্ক মানে হাতির সুর, ট্রাঙ্ক মানে হাতির সুর। তোমরা সবাই হাতি দেখেছো, কিংবা হাতির ছবি তো অবশ্যই দেখেছো। এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম বিভিন্ন পশুর পরিচিতি, সেখানে কিন্তু আমরা হাতি দেখেছিলাম এবং হাতি কেমন করে লিখতে হয় তাও জেনেছিলাম। সেই হাতিরই শরীরের একটা অংশ হচ্ছে সুর। TRUNK, ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হচ্ছে হাতির সুর। এরপর তোমরা খাতায় লিখে নাও। TRU যুক্ত NK সমান হবে ট্রাঙ্ক। TRUNK, ট্রাঙ্ক মানে হাতির সুর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা একবার গুনে নিই শেষ পর্যন্ত কটা শব্দ আজকে নতুন শিখলাম। 1 2 3 4 5 6, 6টা শব্দ লিখলাম এবং জানলাম এই 6টা শব্দ কি কি, তার বাংলাগুলো আমরা আরেকবার পর পর দেখে নেব। প্রথমে হচ্ছে সংযোগ। সংযোগের ইংরেজি আমরা কি পেয়েছিলাম? লিঙ্ক। তারপর শিখেছিলাম গোলাপি। গোলাপির ইংরেজি কি পেয়েছিলাম? পিঙ্ক। গোলাপির ইংরেজি পিঙ্ক। তারপর পেয়েছিলাম তীর বা নদীর তীর, তার ইংরেজি কি পেয়েছিলাম? ব্যাংক, BANK, ব্যাংক। তারপর আমরা কি শিখেছিলাম? সারি বা ক্রম, যার ইংরেজি পেয়েছিলাম র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। তারপর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের বাংলা কি পেয়েছিলাম? ফাঁকা। তারপর একদম শেষে পেলাম ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক মানে হাতির সুর। তাহলে মোট কটা পেলাম? 1 2 3 4 5 6। এরপর আমরা ঝটপট করে 1 থেকে 6 লিখে নেব। লিখে নাও তাহলে। 1 2 3 4 5 6। যেহেতু আজকে 6টা শব্দ শিখলাম, তাই আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখলাম। এরপর 1 থেকে 6 পর্যন্ত একবার লিখে নিই। 1 2 3 4 5 6। কি তোমাদের বুঝতে কারোর অসুবিধা হলো আজকের পাঠ? আচ্ছা, একটা প্রশ্ন তো বাকি রয়ে গেল। গোলাপি রঙের কি ফুল? হ্যাঁ, গোলাপ ফুল গোলাপি রঙের হয়। এছাড়াও জবা ফুলও গোলাপি রঙের হয়। বিভিন্ন ফুল আছে যেগুলো গোলাপি রঙের। তোমাদের কাজ হলো আজকে পর্যবেক্ষণ করবে কি কি ফুলের রং গোলাপি হতে পারে। আমি কিন্তু 2টো নাম ইতিমধ্যেই বলে দিয়েছি, বাকি আরো কয়েকটা নাম তোমরা খুঁজে রাখবে এবং আমাদের দেওয়া ঠিকানায় লিখে অবশ্যই পাঠাবে যে গোলাপি রঙের কি কি ফুল তোমরা তোমাদের চারপাশে দেখতে পাও। আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। তাহলে দেখলে তো সন্দীপ স্যার তোমাদের কি সুন্দর ইংরেজি বুঝিয়ে দিলেন। চলো এরপর আমরা ভাগ ব্যাপারটা হাতে কলমে একটু বুঝে নিই। দ্বিতীয় শ্রেণীর তোমাদের যে আমার বই আছে তার দ্বিতীয় পর্বের 169 পাতায় আমরা দেখতে পাচ্ছি সমান সংখ্যায় নাড়ু খায়ের গল্প দিয়ে শুরু তোমাদের
এখানে বলছে তিনজন বন্ধু, মিতা, মতিউর এবং একজনের বাড়িতে এসেছে। তাহলে দেখো তোমাদের তিনজন বন্ধু, আমরা এখানে তিনজন বন্ধুকে রাখছি। একজন এসেছে, দুজন এসেছে এবং তিনজনে। তো এরপরে তিনজন বন্ধু, তাহলে কটা নাড়ু নিয়েছে মা? 6টা। তাহলে আমরা এখন নিচ্ছি 6টা নাড়ু। তাহলে দেখো, এই দেখো মা প্লেটে করে 6টা নাড়ু এনেছে। তাহলে এই 6টা নাড়ু তিনজনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কটা করে দিতে হবে? তাহলে একটা করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনজনকে দিল একটা করে। তারপর দেখো এখন কটা পড়ে রইল গো এখানে? আমরা দেখতে পাচ্ছি 3টে পড়ে আছে। এদেরকে 3টে দেওয়া হয়েছে। তাহলে একবার 3টে করে দিয়ে দেওয়া হলো, আবার একটা করে দেওয়া যেতে পারে। এই দেখো, তাহলে প্রত্যেকে কটা করে নাড়ু পেল? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে পেল 2টো করে নাড়ু। তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম। তো চলো এরপর পরের পাতায় কি করা আছে দেখা যাক। সেখানে বলছে আমরা কিভাবে পেলাম। প্রথমে তাহলে 6 থেকে আমার ছিল 6টা, তাহলে 6 থেকে 3 একবার বাদ দেওয়া হলো। এই দেখো, প্রত্যেকে দেওয়া হলো না একবার, তাহলে 3কে একবার বাদ দেওয়া হলো, আবার একটা করে দেওয়া হলো। তাহলে আমরা যেটা বলেছিলাম আগের দিন, 3কে 2বার বাদ দেওয়া হলো। তাই 6টি নাড়ু তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 2টো করে নাড়ু। তাহলে এটাকেই আমরা সংক্ষেপে কিভাবে লিখব? আমরা এটাকেই বলবো যে 6 ভাজিত, অর্থাৎ এইটা হচ্ছে ভাজিত 3 সমান হচ্ছে 2। তাহলে দেখো এটা হচ্ছে আমার ভাগফল, এটাকে বলে ভাগফল। তো চলো এরপর আমরা বুঝে গেলাম যে এইটা হচ্ছে আমার ভাগ চিহ্ন, তাই তো? বুঝে গেলে তোমরা। এরপর দেখো এখানে বলছে 3টি 3 কোনা ভাবে কাটা কাগজ নিয়ে আমরা 3 জায়গায় ফুল বানাবো, সমান যেন হয়। তো চলো আমরা করলাম কি, দেখো 9টা এরপর আমরা ছোট ছোট কাগজের টুকরো নিয়েছি। আমরা যদি এই 3 জনের মধ্যে ভাগ করি তাহলে কি হবে? প্রথমে দেখো একটা করে আমি সবাইকে দেব। তাহলে আমি এখন যে কাজটা করছি সেটাকেই বলবো 9কে আমি 3 ভাগ করছি। তার মানে ব্যাপারটা দেখো, আমি প্রথমে 9 থেকে 3 বাদ দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কটা পড়ে আছে, দেখো 6টা পড়ে আছে। তাহলে আমার উত্তর হলো এখানে 6। তাহলে আমার একবার বাদ দেওয়া গেল। একবার বাদ দেওয়া গেল। এরপর তুমি আবার একটা করে দাও, আবার একটা করে দাও। তাহলে তুমি দেখো আবার তুমি 3 বাদ দিতে পারলে। তাহলে এখন তোমার কটা পড়ে আছে? 3টে। তাহলে তোমার কবার বাদ দেওয়া হলো? 2বার বাদ দেওয়া হলো 3। এরপর তুমি আবার একটা করে দিতে পারবে। এই দেখো তুমি আবার একটা করে দিতে পারলে। এই দেখো, তাহলে কি দাঁড়ালো? 3কে তুমি 3 বার বাদ দিতে পারলে। তাহলে এই দেখো 3 বার বাদ দিতে তোমার আর একটাও নেই। তাহলে তুমি মোট কবার বাদ দিলে? 3 বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9কে যদি আমরা 3 জায়গায় ভাগ করি সেটার উত্তর হচ্ছে 3। তার মানে এই বারবার বিয়োগের বদলে সেটা হয় ভাগ। আগে আমরা কি জেনেছিলাম মনে করে দেখো, যে 3 জনের কাছে 3টে করে আছে। তার মানে আমরা আবার জেনেছিলাম কি, 3কে যদি তুমি একবার নাও, 3কে 2বার নাও এবং 3কে 3 বার নাও। তার মানে আমরা আগে জেনেছিলাম 3 যুক্ত 3 যুক্ত 3, 3কে 3 বার নিয়ে যোগ করলে আমাদের হয় 9। এটাকে আমরা বলতাম 3 গণিত 3 সমান 9। তাহলে ঠিক উল্টো দিক থেকে 9 থেকে 3 বারবার বিয়োগ করে আমরা দেখলাম
যে 3 পাচ্ছি। হলে বারবার বিয়োগের বদলে আমরা যে প্রক্রিয়াটা শিখলাম সেটাকে বলে ভাগ। তাহলে আমরা কি শিখে গেলাম? ভাগ কাকে বলে না, বারবার বিয়োগের বদলে আমরা করব ভাগ। তো চলো এরপরে বলছে যে কি পরের অঙ্কটার দিকে দেখা যাক। এরপর দেখো বলছে 6টি জারে 6টি মাছের মতো করে কাগজের টুকরো নিয়ে আমরা 2টো জারে রাখবো। 2টি জারে আমরা 6টা মাছ রাখবো। ধরো এগুলো আমার এখন মাছ, আমার 2টো জার, তার বদলে আমরা এই দুজনকে দিচ্ছি। তাহলে চলো আমরা দুজনের মধ্যে দিই। তাহলে কি করতে পারি আমরা না, দেখো প্রথমে একটা করে দিলাম, তাহলে একবার বাদ গেল। তাহলে দেখো 6 থেকে একবার 2 বাদ গেল, কটা পড়ে রইল? দেখতে পাচ্ছি আমরা 4টে পড়ে রইল। আবার তুমি একটা করে দিলে, এই তাহলে আবার 2 বাদ গেল। তাহলে কি হলো? আমরা দেখতে পাচ্ছি 2টো পড়ে রইল। আবার তুমি একটা করে দিতে পারলে, এই দেখো একটা করে দিতে পারলে, তাহলে আবার তুমি 2 বাদ দিতে পারলে। তাহলে এখন তোমার দেখো আর একটাও পড়ে নেই। তাহলে এরা প্রত্যেকে কত করে পেল? আমরা দেখতে পাচ্ছি 3 এবং 3। তার মানে 6 থেকে 2কে কবার বাদ দেওয়া গেল? একবার, দুবার এবং 3 বার। তাহলে দেখতে পাচ্ছ 6 থেকে আমরা, তোমরা এখানে সুন্দরভাবে লিখবে যে 6 থেকে আমরা 2কে বাদ দিতে পারলাম 3 বার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেটা কি আমরা লিখব 6 ভাজিত 2 সমান 3। বোঝা গেল? এটা কি আমরা লিখব 6 ভাজিত 2 সমান 3। তাহলে এইভাবে আমরা বিষয়গুলো বুঝলাম যে বারবার বিয়োগের বদলে হয় ভাগ। ঠিক উল্টো দিক থেকে তুমি দেখো যে 3কে যদি তুমি 2 বার নাও, 3 1-কে 3, 3 2-এ 6, তার মানে 3 গুণিত 2 সমান কিন্তু 6। তার মানে বারবার যোগের বদলে গুণ আর বারবার বিয়োগের বদলে ভাগ। তো চলো আমরা এরপর দেখি পরের গল্পটাই কি বলছে। এরপর দেখো বলছে 12টি সন্দেশের মতো করে কাগজের টুকরোকে, কাটা কাগজের টুকরোকে 4টি থালায় ভাগ করে রাখো। তাহলে এই যে আমাদের 4জন বন্ধু রয়েছে, আমরা চলো এদেরকে 12টা সন্দেশ ভাগ করে দিই। তাহলে নিই আমরা 1 2 3 4। দেখো আমরা 12কে কিভাবে বানাতে পারি? 4 1-কে 4, 4 2-এ 8, দেখো আর আরো 4 দিলাম, 4 3-এ 12। তাহলে দেখো 12কে কিন্তু আমরা এভাবে বলতে পারি, এই যে দেখো 4 1-কে 4, 4 2-এ 8, 4 3-এ 12। আবার আমরা বলতে পারি 3 1-কে 3, এই যে দেখো 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12। তাহলে দেখো এভাবে আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি 2 1-কে 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6 12। তাহলে দেখো 2 1-কে 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6 12। তাহলে দেখতে পাচ্ছ 12কে তুমি কিন্তু এভাবেও বলতে পারো। যাই হোক চলো আমরা তাহলে 12টা এখানে নিয়েছি, আমরা 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে প্রথমে আমরা কি করব? তাহলে এটা কি আমরা লিখব 12 ভাজিত 4, তাই তো? তাহলে চলো আমরা 12 ভাজিত 4 করে দেখি কি হয়। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে একটা করে কিন্তু দিতে হবে। তোমরা দেখো না কোথাও যখন আমরা নিমন্ত্রণ বাড়ি খেতে যাই বা তোমরা যখন তাস খেলে যখন মানুষজন, তখন দেখেছো প্রথমে সবাইকে একটা করে দেয়। তাহলে আমরা দিলাম
তাহলে 4 জনকে একটা করে দিতে আমি মুখে কি বলবো? 4 1 4। তাহলে আমার দেখো এখানে কি হলো? 12 থেকে, তাহলে আমার কি হলো না আমি দেখতে পাচ্ছি 12 থেকে আমি 4 বাদ দিলাম। তাহলে আমার কত পড়ে রইল? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 8 পড়ে রইল। তাহলে আবার তো আমি 4 বাদ দিতে পারবো। আবার দিলাম একটা করে। তাহলে আমি 4কে আবার বাদ দিতে পারছি, আরেকবার বাদ দিলাম। তাহলে দেখো 4কে আমি আরো একবার বাদ দিলাম। তাহলে এখান থেকে 4 বাদ দিতে আমার পড়ে রইল কত? পড়ে রইল বলো? এখান থেকে 4 বাদ দিতে আমার পড়ে রইল 4। তাহলে আবার আমি দেখো একটা করে 4 দিতে পারবো। তাহলে দিই। তাহলে আবার দিলাম একটা করে, এই একটা করে, এই একটা করে। তাহলে আমি 4 জনকেই এবার দেখো সমান সংখ্যায় দিয়ে দিলাম। তাহলে আমি আবার 4 বাদ দিতে পারলাম। তাহলে এরপর আমার কাছে কত পড়ে রইল? আমি দেখতে পাচ্ছি এরপর আমার কাছে পড়ে রইল আর একটাও পড়ে নেই, সবার মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো 4কে আমি কবার বাদ দিতে পারলাম? 1 বার, 2 বার, 3 বার। তাহলে দেখো এখানেও কিন্তু প্রত্যেকে 3টে করে পেয়েছে। তার মানে 12 থেকে 4কে কবার বাদ দেওয়া যায়? 3 বার। তাহলে এটাই হচ্ছে বারবার বিয়োগের বদলে আমরা কি শিখলাম? সেটাকে বলে ভাগ। তাহলে এটা আমার উত্তর হলো, এটা কি আমরা বলবো 3। তাহলে আমরা আবার উল্টো দিক থেকে যদি দেখি, উল্টো দিক থেকে কি দেখতে পাচ্ছি? যে 3 1 3, 3 2 6, 3 3 9 এবং 3 4 12। তাহলে আমরা উল্টো দিক থেকে পাচ্ছি 3কে যদি আমরা 4 বার যোগ করি, 4 বার নিয়ে যোগ করি, তাহলে আমার হয়ে যায় 12। 3 4 12। তার মানে এটা উল্টো দিক থেকে যদি আমরা লিখি, এটাইকে আমরা বলি, উল্টো দিক থেকে লিখতে গেলে কি লিখি আমরা? তখন আমরা বলি 3 গুণিত 4 সমান 12। তাহলে দেখতে পাচ্ছ যে বারবার বিয়োগের বদলে ভাগ আর বারবার যোগের বদলে গুণ, এই ব্যাপারটা আমরা বুঝে গেলাম, তাই না? তো চলো এরপর এটা আমরা নিজে করি। চলো এরপর আমরা ব্যাপারটা কাঠি দিয়ে করে নিই, কারণ আমাদের সমস্ত জিনিসগুলো কিন্তু কাঠি এবং কাঠ দিয়ে ভালো করে যাচাই করে নিতে হবে। তাহলে দেখো 12 মানে কি? 1 10 2। এই যে এখানে কটা আছে আমরা জানি? 10টা। 10টা হলেই আমরা জানি যে আমরা একটা গুচ্ছ করব। তাহলে 1 10 2 12। তাহলে এটাকে আমরা লিখে ফেলি চলো সুন্দর করে। এটাকে আমরা এইভাবে লিখবো, ভাগ চিহ্ন, এটা একর ঘর, এটা দশর ঘর। তাহলে আমরা লিখলাম 1 10 2 12। এরপর আমরা ক জায়গায় ভাগ করব? আমরা জানি 4 জনের মধ্যে ভাগ করব। তাহলে যত জনের মধ্যে ভাগ করব সেটা আমরা এখানে লিখব। তাহলে দেখো এরপর তুমি কিন্তু এই 10টা যতক্ষণ না ভাঙাচ্ছ, অর্থাৎ খুচরো করে দিচ্ছ, তুমি কিন্তু এই ভাগটা করতে পারবে না। তাহলে তোমার এই একটা 10কে তো তুমি 4 জনের মধ্যে ভাগ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই 10টাকে খুলে দিতে হবে। তাহলে 10টা খুলে আর দুটো মিশে যে মোট তোমার এখন একের কাঠি কটা হলো? দেখতে পাচ্ছ তুমি যে 12টা হয়ে গেল। তাহলে তুমি এরপরে দিচ্ছ 4 জনকে একটা করে। তাহলে 4 1 4। তাহলে দেখো প্রত্যেককে একটা করে দিলাম। 4 2 8। দেখো তোমার কাছ থেকে আমরা কিন্তু এই যে যখন বলছি 4 2 8, তার মানে এটা কি 4কে আমরা দুবার যোগ করছি, মানে গুণ করছি। 4কে দুবার নিচ্ছি বলে 4 2 8। এরপর 4 3 12। তাহলে আসলে আমরা কি করছি? গুণ করে ভাগ করছি, 4 ঘরের নামতা করছি, অর্থাৎ 4কে 4 গুণিতক গুলো দেখছি। 4 গুণিতক
প্রথম গুণিতক 4, তারপরে 8, তারপরে 12, এইভাবে চলছে। তাহলে আমরা দেখলাম, এরপর আমার উত্তর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে 3টে করে পেয়েছে। কিন্তু 3টা আমি এখানে লিখবো, অনেকে এখানে লিখে ফেলে, কিন্তু না, আমাকে সব সময় উত্তরটা কিন্তু ঠিকঠাক ঘরে লিখতে হবে। তাহলে আমাকে এই ঘরে বসাতে হবে, 4 3 12। কেন এই ঘরে বসালাম? কারণ এই ঘরে 3 বসানো মানেই তো 1-এর ঘর, এটা তো 1-এর ঘর। আমার তো 30টা করে হয়নি, এখানে লিখলে কিন্তু এটা 30টা বুঝিয়ে যাবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো 4 3 12, এবং তুমি আর তোমার একটাও পড়ে নেই, অর্থাৎ এখানে ভাগ শেষ হলো 0। বোঝা গেছে? তাহলে চলো এরপর আমরা এটা কার্ড দিয়ে বুঝে নিই। তাহলে আমরা প্রথমে 12টা কার্ড দিয়ে বানাই। 1 10 2 12। তাহলে আমি নিয়েছি 1 10 2 12। এরপর আমাকে করতে হবে কি, এই 4 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে আমি একটু ফাঁকা ফাঁকা রাখি, নালে তো ভাগ করা মুশকিল হবে, আমার ধরবে না ঠিকঠাক। আমি এই 4 জনের মধ্যে ভাগ করব। কিন্তু দেখো, আমি এই 10টাকে যদি না ভাঙাই, আমি কিন্তু ভাগ করতে পারবো না। ধরো আমরা একটু টাকা দিয়ে ব্যাপারটা বুঝে নিই। আমার কাছে 10 টাকা আছে আর 2 টাকা আছে, 12 টাকা আছে। আমি এই 12 টাকা এই 4 জনের মধ্যে কি ভাগ করতে পারবো? পারবো না। কি করে পারবো? 10 টাকাটাকে তোমাকে কি করতে হবে? ভাঙাতে হবে। তাহলে 10 টাকার বদলে আমি কি পাবো? 10 টাকার বদলে আমি কটা 1 টাকা পাবো বলো? তোমরা সবাই জানো, 10 টাকার বদলে আমি পাবো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এবং 10টা 1 টাকার কয়েন। তাহলে এই 10টা 1 টাকার কয়েন পেলাম। আর তাহলে আমার মোট 1 টাকা কটা হলো? 12টা। 10টা আর 2টো আগে ছিল, তাহলে 12টা। ঠিক সেই রকম ভাবে আমরা এই 10-এর কার্ডের বদলে কটা 1-এর কার্ড নেব বলো? 10-এর কার্ডের বদলে আমরা নেব 10টা 1-এর কার্ড। ঠিক, তাহলে আমরা এখন নিচ্ছি 10-এর বদলে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে দেখো, আমার 10টা আর আগের 2টো, আমার হয়ে গেল 12টা 1-এর কার্ড। ঠিক যেরকম 12টা এই যে 1 টাকার কয়েন। এরপরে আমরা ভাগ করে দিতে পারবো সুন্দর। 4 1-কে 4, দেখতে পাচ্ছ? 4 2-এ 8, 4 3-এ 12। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম যে বারবার বিয়োগ মানে হচ্ছে ভাগ, অর্থাৎ 12 থেকে আমরা 4কে মোট কবার বাদ দিতে পারি? 3 বার। সেই জন্যই আমার উত্তর হয়ে গেছে দেখো এখানে যে 4 3-এ 12। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এইভাবে আমাদের ভাগ ব্যাপারটা বুঝে নিতে হবে। তাহলে এরপর আমি তোমাদের কতগুলো কাজ দিচ্ছি, তোমরা কিন্তু এইগুলো নিজেরা বাড়িতে করবে। 15টা নেবে, 15কে তোমরা ভাগ করবে 3 জায়গায়। তোমরা 18 নেবে, 18কে নিয়ে তোমরা ভাগ করবে 2 জায়গায়। তোমরা 16 নেবে, 16কে ভাগ করবে 4 জায়গায়। তোমরা 12 নেবে, 12কে তোমরা ভাগ করবে 3 জায়গায়। এবং তোমরা নেবে 20, 20কে তোমরা ভাগ করবে 5 জায়গায়। তাহলে চলো আমরা এই 20কে 5 জায়গায় ভাগটা একবার দেখে নিই কিভাবে আমরা করব। তাহলে চলো আমরা 20কে, এই যে দেখো তোমাদের বইয়ের এই বন্ধু আর এই 4 জন বন্ধু, অর্থাৎ মোট 5 জনের মধ্যে আমরা ভাগ করব। তাহলে আমি নিব 20টা কাঠি।
তাহলে তোমাদের বলে দিই, তোমরা আবার বলছি, তোমরা জানো যে একটা 10-এর মধ্যে 10-এর গুচ্ছের মধ্যে আমার 10টা 1 আছে, তাহলে এখানেও রয়েছে 10টা, এখানেও রয়েছে 10টা। তাহলে এই 20টাকে আমি এদের মধ্যে ভাগ করে দেবো, 5 জনের মধ্যে ভাগ করব। তাহলে আমি কি করব, এটা কি গোটা দিয়ে দেবো কাউকে? তাহলে তো বেশি কম হয়ে যাবে, সমান সমান তো হবে না। তাহলে আমি বুঝতে পারছি এইটাকেও আমাকে খুলে দিতে হবে। গুচ্ছ খুলে দিতে আমি পেয়ে যাব কটা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি এখানেও পেয়ে যাব 10টা, আর এই 10টাকে খুলে দিলেও, গুচ্ছকে খুলে দিলে আমি পেয়ে যাব 10টা। তাহলে আমার এখন কাঠি আছে মোট 20টা। তাহলে আমি এরপর এদের মধ্যে সমান ভাগে ভাগ করব। তাহলে আমি প্রথমেই 1টা করে দেব এবং মুখে বলবো। তাহলে আমি একবার খাতায় লিখে নিই। আমি এইভাবে লিখব 20 আর 5, আর এখানে 1 আর 10ও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো এরপর আমি ভাগটা করি। তাহলে প্রত্যেককে 1টা করে দেবো। তাহলে মুখে বলবো 5 1 5। দেখো প্রত্যেকে 1টা করে পেয়ে গেছে, 5 1 5। তাহলে আবার 1টা করে দেবো, 5 2 10। দেখো দুজনে পেয়েছে, প্রত্যেকে 2টো করে পেয়েছে। তাহলে কি হলো, 5 2 10। তাহলে আমার মোট 10টা চলে গেছে, সেই জন্য আমি 10 বলছি। এরপরে আমার আরো 1টা করে দিতে পারি, 5 3 15। তাহলে আমি দেখতে পাচ্ছি 3টে করে গেছে, এখনো আমার কাছে 5টা পড়ে আছে, তাহলে আমি দিতে পারবো। তাহলে আবার দিচ্ছি, 5 4 20। তাহলে দেখো প্রত্যেকে পেয়ে গেল 4টে করে। তাহলে আমি এখানে লিখব 5 4 20, আর আমার কাছে 1টাও নেই, সেই জন্য ভাগশেষ 0। তাহলে এইভাবে নিশ্চয়ই তোমরা কাঠি দিয়ে এবং কাঠ দিয়ে এই যে অঙ্কগুলি তোমাদের দিলাম এগুলি সুন্দর করে করে নেবে। তাহলে এর পরের দিন আমরা, তাহলে এখানে আমি উত্তরটা লিখে নিই 10। এখানে কত উত্তর হবে আমার? কত উত্তর হলো? 4। তাহলে এইভাবে বাকিগুলো তোমরা কিন্তু করে নেবে, কেমন? তাহলে আমাদের পরের দিন আমরা ভাগের আরো বড় বড় ভাগ কিভাবে করতে হয় সেইটা হাতে কলমে বুঝে নেব। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি এই বিষয়টা। তাহলে দেখলে তো, ভাগ ব্যাপারটা আমাদের এভাবেই হাতে কলমে বুঝে নিতে হবে। চলো এরপর তোমাদের 3য় শ্রেণীর ইংরেজি পড়াবেন তোমাদের একজন নতুন দিদিমণি। আজকে তার প্রথম পর্ব, যাই ওনার ক্লাসে। গুড মর্নিং ছাত্রছাত্রীরা, আমি শাশ্বতী ব্যানার্জি, ভবাগাছি স্কুল নৈহাটির সহশিক্ষিকা। গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমি তোমাদের পড়াবো বাটারফ্লাই লেসন 7, আওয়ার গ্রিন গার্ড ফ্রেন্ডস, আমাদের সবুজ বন্ধুরা। অন আওয়ার মার্ক, চলো দেখি কি বলছে। উই সি গ্রিন ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোমস, আমরা আমাদের বাড়ির চারপাশে সবুজ গাছপালা দেখতে পাই। ক্যান ইউ নেম সাম অফ দেম, সেগুলোর নাম বলতে পারো? তোমরা অনেকেই বলতে পারবে, তাই না? ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ, বেনিয়ান ট্রি বট গাছ, পিপল ট্রি, তারপরে ধরো কোকোনাট ট্রি, এগুলো তো সবাই দেখতে পাও। এছাড়া ছোট ছোট গাছ যেমন চায়না রোজ প্ল্যান্ট, এগুলোকে আমরা কি বলবো? চায়না রোজ প্ল্যান্ট, রোজ প্ল্যান্ট মানে ছোট গাছ এগুলো, বা ব্যাসিল প্ল্যান্ট মানে ছোট ছোট গাছ যেগুলো। এরকম অনেকে অনেক রকম নাম বলতে পারবে। নেম আ ফিউ কমন ফ্লাওয়ার্স, বেশ কিছু ফুলের নাম বলতে বলেছে। বলো আমরা কি কি বলতে পারি? রোজ, চায়না রোজ, ডালিয়া,
marigold, jasmine, etc. Suppose you go to a market to buy some fruits. মনে করো, suppose মানে মনে করো, you go to a market to buy some fruits. তুমি একটা বাজারে গেলে কিছু ফল কেনার জন্য, to buy মানে কিনতে, কিছু ফল কিনতে। Which fruits will you buy? কোন ফল কিনবে? এখনও বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, টাকা যদি পুষিয়ে যায় আম তো কিনবই। কাঁঠাল কেউ কেউ কিনবে, আর পেয়ারা বোধহয় বেশিরভাগ লোকই কেনে, পেয়ারা, আপেল, তাই না? আমরা কি বলবো তাহলে? ম্যাঙ্গো কিনতে পারবো, জ্যাকফ্রুট কিনতে পারি, গোয়াভা কিনতে পারি, অ্যাপেল কিনতে পারি, আর আমি তো তার সঙ্গে একটা কোকোনাট অবশ্যই কিনবো, নারকোল আমার ভীষণ প্রিয়। এইবার দেখো এখানে একটা সুন্দর ছবি আছে, সিনারি আছে, একটা গাছ আছে। গাছটা একটু ভালো করে দেখো, গাছের মধ্যে কি সুন্দর একটা পাখির বাসা আছে। গাছে আম হয়েছে আর পাখিরা উড়ছে, নিচে কত ফুলের বাগান, নানান রঙের ফুল আছে, ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আর এখানে ঘাস খাচ্ছে গরু ছাগল। সুন্দর একটা সিনারি। তো এইবার আমরা পড়া শুরু করছি। Unit 1, page 87. Let's read. The world around us is green with trees. আমাদের চারপাশের, এই অ্যারাউন্ড শব্দটা শেখো। অ্যারাউন্ড মানে চারপাশ। আমাদের চারপাশের জগৎটা সবুজ গাছের। Trees are our best friends. গাছেরা হলো আমাদের প্রিয় বন্ধু, মানে সেরা বন্ধু। Trees are of many kinds. নানা রকমের গাছ হয়। many kinds মানে of many kinds। পুরো এত অবধি মানেটা শেখো। of many kinds নানা রকমের গাছ হয়, নানা রকমের। Some are big, কিছু হলো বড়। Some are small, কিছু হলো ছোট। Like us, আমাদের মতোই, a tree also has life. একটা গাছেরও জীবন আছে। Like us, আমাদের মতো। A tree also has life. গাছেরও জীবন আছে। গাছের ও, এই also মানে হলো ও। It has roots. Roots go deep into the soil. They help a tree to draw water and provide strong support. দেখো, roots go deep into the soil. শিকড়, roots মানে কি? গাছের শিকড়। roots go, শিকড় চলে যায়, deep মানে গভীরে, into the soil মাটির ভিতরে, গভীরে, deep into the soil মাটির গভীরে। They help a tree to draw water and provide strong support. তারা গাছকে সাহায্য করে টু ড্র ওয়াটার। এখানে দেখ, তোমরা ড্র মানে ছবি আঁকা জানো, এখানে ড্র মানে আরেকটা কি বলছে? টেনে তোলা। অর্থাৎ শিকড় মাটির থেকে জল টেনে তোলে। ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড, প্রোভাইড মানে কি? দেওয়া, সাপ্লাই। স্ট্রং সাপোর্ট, এবং গাছকে শক্ত একটা বাঁধন দিয়ে ধরে রাখে। ডু ইউ নো, তোমরা কি জানো? ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা নিজেরাই নিজেদের খাবার বানাতে পারে। তোমরা বলতে পারো, মা এ আবার এমন কি নতুন কথা, আমরাও তো নিজেরা রান্না করি। মোটেই আমরা নিজেরা রান্না করি না। আমরা খাবার কি করি? অন্যদের থেকে সাহায্য নিই, গাছের পাতা থেকে, ওই প্রাণীটার মাংস থেকে, আরেকজনের ডিম থেকে, সেগুলো কালেক্ট করে মানে সংগ্রহ করে নিয়ে তার মধ্যে মশলাপাতি দিয়ে আমরা একটু টেস্টি করি বা আগুনের আঁচে নরম করি, করে খাই।
এটাকে খাবার বানানো মানে না। খাবার বানানো মানে শরীরের উপযোগী খাবার নিজের শরীরেই তৈরি করে নেওয়া। তা গাছেরা সেটা করতে পারে। সান রেজ, উইথ দ্য হেল্প অফ সান রেজ, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। সূর্যালোকের সাহায্যে গাছেরা তাদের খাবার পাতায় তৈরি করে। দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ আ ট্রি। গাছের ডালপালাগুলো এই খাবার তাদের ভিন্ন ভিন্ন অংশে পৌঁছে দেয়। নিজেদের খাবার বানায়, ওন ফুড। আচ্ছা, কিসের সাহায্যে? সানরেজ, ট্রিজ মেক দেয়ার ফুড। তোমরা বাংলাতেও এটা পড়ে ফেলেছো গল্পে, তাই না? সূর্যালোক আর ক্লোরোফিল আর জল, এই দিয়ে গাছেরা খাবার বানায়। তো আমরা এখানে ইংলিশেও শিখলাম সানরেজ, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। দ্য ব্রাঞ্চেস ক্যারি, আর ডালপালাগুলো কী করে, অর্থাৎ পাতায় পাতায় খাবার তৈরি হলো আর ডালপালাগুলো সেই খাবারগুলো বয়ে বয়ে গাছের সব অংশে পৌঁছে দেয়। এসো আমরা পেজ 87-এর নেক্সট পার্টটা এবার পড়ি। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। গাছেরা আমাদের নানাভাবে সাহায্য করে। ওই যে একটু আগে আমরা শিখেছিলাম না আগের পড়াটায়, যে অফ মেনি কাইন্ডস, নানা রকমের। এবার হলো ইন মেনি ওয়েজ, নানাভাবে। অফ যখন ছিল আমরা র বসাচ্ছি, নানা রকম এর। আর এবার কি বললাম? নানাভাবে, নানা উপায়ে। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ। গাছের থেকে আমরা অক্সিজেন পাই। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য ট্রিজ। গাছের থেকে আমরা ফল পাই, সবজি পাই। কাউস, গোটস, শিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস। মানে ফিড অন লিভস মানে পাতা খেয়ে বেঁচে থাকে। ফিড অন লিভস অ্যান্ড গ্রাস। ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু। গাছেরা আমাদের খুব সুন্দর সুন্দর ফুলও দেয়। তাহলে গাছ কত রকমভাবে সাহায্য করছে, আমরা কী কী পয়েন্ট পেলাম? নাম্বার 1, অক্সিজেন দিচ্ছে। নাম্বার 2, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গাছের থেকে পাচ্ছি। নাম্বার 3, কাউস, গোট, শিপ, এরা অনেকে কী করে? ফিড অন লিভস অ্যান্ড গ্রাস। নাম্বার 4, ট্রিজ গিভ বিউটিফুল ফ্লাওয়ার্স টু। 4টে পয়েন্ট পেলাম। আর একটু পড়ে দেখি। দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস। এই সবুজ জগৎ আমাদের আরও অনেক আশ্চর্য সুন্দর উপহার দেয়। উই গেট ডিফারেন্ট মেডিসিনস। আমরা অনেক রকম নানা রকম ওষুধ পাই ফ্রম প্ল্যান্টস, মানে ছোট ছোট গাছগুলো থেকে। ট্রিজ গিভ, আচ্ছা এটা হলো 5 নম্বর পয়েন্ট, মেডিসিনস পাচ্ছি। নাম্বার 6, ট্রিজ গিভ আস শেড। গাছ আমাদের ছায়া দেয়, আমরা সেই ছায়াতে বিশ্রাম নিতে পারি, বেশ ঠান্ডা আরাম লাগে। ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট এটসেট্রা লিভ ইন ফরেস্ট। তার মানে গাছপালা কি হচ্ছে? অনেকের বাসস্থান, অনেককে বাস করতে সাহায্য করে। আবার গাছের ডালেও অনেকে থাকে, পাখিরা গাছের ডালে বাসা বাঁধছে, কেউ গাছের কোটরে থাকছে, এরকম। আবার পিঁপড়ে টিপড়ের মতো প্রাণীরা গাছের গায়েই ঘুরে বেড়াচ্ছে। উই গেট উড ফ্রম ট্রিজ। গাছের থেকে আমরা কাঠ পাচ্ছি। নাম্বার 8, ট্রিজ ব্রিং রেইন টু। গাছেরা বৃষ্টিও আনছে। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন। সবুজ জঙ্গল বৃষ্টিকে ডেকে আনে। এখানে ইনভাইট মানে নিমন্ত্রণ করে, মানে সাদরে ডেকে আনে। ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস। গাছেরা কি করে? মাটিকে শিকড় দিয়ে ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে, যার ফলে
মাটি সরে যায় না, ধস নামে না, বা বন্যা টন্যা হলে মাটি ধুয়ে বেরিয়ে যেতে পারে না, অর্থাৎ মাটির ক্ষয় রোধ করে। তাহলে আমরা এখানে কিছু ওয়ার্ড্রপ পেয়েছি। দেখো, ড্র মানে কি? পুল আপ। পুল মানে টানা, আপ মানে উপর দিকে, অর্থাৎ টেনে ওপরে তোলা। প্রোভাইড মানে গিভ, ইনভাইট, ওয়েলকাম মানে স্বাগতম, সাদরে ডেকে আনা। আচ্ছা, তাহলে এই অবধি তোমরা আগে ভালো করে রিডিং পড়া প্র্যাকটিস করবে। আর আমি তোমাদের দেখো একটা ছোট্ট ভিডিও দেখাবো গাছেরা কিভাবে খাবার তৈরি করে। ছাত্ররা দেখো, শালক সংশ্লেষ, শিকড় দিয়ে গাছ জল টেনে নিচ্ছে। আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস খাই পাইপ দিয়ে, ওরকম গাছের গায়েও পাইপ আছে, তাই দিয়ে দিয়ে জল উঠে পাতায় পৌঁছে যাচ্ছে। ওদিক থেকে পাতা আবার সূর্যের আলো টেনে নিচ্ছে। আবার পাতার ভেতরে দেখো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, সেখান দিয়ে কী হচ্ছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড পাতা ঢুকিয়ে নিল ভেতরে। এইবার কি হলো, তাহলে পাতার মধ্যে কার্বন ডাই অক্সাইড এলো, সূর্যের আলো এলো, জল এলো। এইবার পাতা কি করছে, ওই তিনটে জিনিসকে একসঙ্গে যোগ করে দিচ্ছে। দেখো, সূর্যের আলো কোথায় করছে, ক্লোরোফিল করছে কাজগুলো। সূর্যের আলো নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে টেনে নেওয়া জল, তিনটেকে একসঙ্গে যোগ করে গাছ তৈরি করছে তার খাবার, গ্লুকোজ জাতীয় খাবার, আর তার সঙ্গে অক্সিজেন আর জলীয় বাষ্প। তারপর পাতা আবার ওই পাতায় দেখো ছিদ্র দিয়ে অক্সিজেনটা বের করে দিচ্ছে, আর ডালপালায় খাবারগুলো পৌঁছে দিচ্ছে। তাহলে এভাবে আমরা ইংরেজিগুলো ভালো করে পড়বো। আচ্ছা, এরপর তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশে অনেক কিছু হাতে কলমে করার কথা বলা আছে। সেরকমই একটি বিষয় হাতে কলমে করে দেখাচ্ছে ছোট্ট শ্রেয়া। চলো ও কি বলছে আমরা দেখে নিই। নমস্কার, আমার নাম শ্রেয়া চ্যাটার্জি। আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজ আমি এক গ্লাস জলে মাটি দিয়ে দিলে কি হয় সেটাই করব। এর জন্য আমি এক গ্লাস জল নিয়েছি আর খানিকটা মাটি নিয়েছি। এরপর মাটিটাকে আমি জলে গুলে দেব। এরপর মাটিটা গুলে নেব। এরপর দেখো কি হয়। দেখো, আমার পরিষ্কার জলটা ঘোলা হয়ে গেছে। দেখো, এই যে আমার ভারী কোনাগুলো, মাটির যে ভারী কোনাগুলো ছিল সেগুলো নিচে থিতিয়ে পড়েছে। আর আমার এই যে আমার মাটির সঙ্গে যে খড় পাতা ছোট ছোট টুকরো মেশানো ছিল সেগুলো দেখো আমার উপরে ভেসে উঠেছে। দেখো, আমার গ্লাসের নিচে সবচেয়ে বড় মাটির কোনাগুলো থিতিয়ে পড়েছে। এর উপরে মাঝারি কোনা, তার উপরে সূক্ষ্ম কোনা। এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করবে, দেখবে খুব ভালো লাগবে। নমস্কার। বলে এভাবেই আমরা আমাদের পরিবেশ বইয়ে বা যে কোনো বইয়ে যেগুলো হাতে কলমে করার কথা বলা আছে সেগুলো করব, তাই তো? তো চলো এরপর আমরা চলে যাই অর্কপ্রভর কাছে। সে তোমাদের বলবে আমাদের মুখের ভেতরের গল্প, অর্থাৎ এই দাঁত, জিভ, এই যে নানা রকমের বিষয় আমাদের মুখের মধ্যে আছে, তারা কে কি করে, তার কার কি কাজ, কি সুন্দর গল্পের ছলে বলবে অর্কপ্রভ। এই গল্পটা ও বলবে সন্দেশ রহস্য বই থেকে। আমরা ওই বইয়ের অংশ থেকে কি বলছে আমাদের ছোট্ট অর্কপ্রভ, চলো শুনে নিই। আমি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্কপ্রভ ঠাকুর। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজ আমি বলবো মুখের ভেতরের কারখানার গল্প।
মুখের ভেতরে কি একটা কারখানা আছে? বাবা বলেন আমাদের গোটা শরীরটাই একটা বিশাল কারখানা। মুখের ভেতর তারই একটা ক্ষুদে বিভাগ, সেখানে মেশিনে কুটনো কোটা, বাটনা বাটা, জল ঢালার কাজ হয়ে যায়। সামনের ধারালো দাঁতগুলোর কাজ হলো আমাদের খাওয়া খাবারকে কেটে টুকরো টুকরো করা, তাই এদের নাম হলো ছেদক বা কৃন্তক দাঁত। সামনের কাটায় হয়ে আসা খাবারগুলোকে লালা মাখিয়ে জিভ ঠেলে দেয় পাশের দাঁতের দিকে। জিভের মধ্যেও ভাগাভাগি। জিভের এক এক জায়গায় আমরা এক এক স্বাদ বুঝতে পারি। তেতো স্বাদ দেয় জিভের একেবারে পেছনের অংশ, ঝাল আর টক স্বাদ দেয় মাঝের অংশ, আর মিষ্টি স্বাদ দেয় জিভের সামনের অংশ। টক ঝাল মিষ্টি, তেঁতুল যে টক, লঙ্কা যে ঝাল, চিনি যে মিষ্টি, নিম পাতা যে তেতো, কিংবা নুন যে নোনতা, তা আমরা বুঝি কি করে? আমাদের জিভে আছে স্বাদ নেবার জন্য অসংখ্য ক্ষুদে ক্ষুদে অংশ, তার নাম হলো স্বাদকুড়ি। স্বাদকুড়ির গায়ে খাবার এসে লাগলে খবর চলে যায় মস্তিষ্কে, খবর বয়ে নিয়ে যায় স্নায়ুতন্ত্রে। দাঁত নিয়মিত ব্রাশ করে পরিষ্কার না করলে দাঁতের ফাঁকে ফোকরে ময়লা জমে দাঁত আর মাড়ির রোগ হতে পারে। মাড়ি থেকে পুঁজ বা রক্ত পড়তে পারে, দাঁতে পোকা লাগতে পারে। শ্বাসনালীতে খাবার যাতে না ঢুকে যায় তার জন্য শ্বাসনালীর মুখে থাকে খাবারের কোনা ধুলোবালি আটকাবার জন্য এক বিশেষ দরজা, তার নাম হলো এপিগ্লটিস। দাঁতে জমেছে চিটচিটে রসের প্রলেপ, আর দাঁত পোকারা ফুটো করছে দাঁত। দাঁতের ডাক্তারবাবু দেওয়াল চেঁচে আমাদের দাঁত পোকাদের বের করে দেন, তারপর মশলা দিয়ে আমাদের দাঁত ভরাট করে দেন। ভরাট করার অবস্থায় না থাকলে দাঁত তুলে দেন। দাঁতেরা কিভাবে ফিল্ডিং সাজায়? এটি হলো আমাদের মুখগহ্বর মানে মুখ, আর এটি হলো আমাদের দাঁত। আমাদের আঁকড়ে ধরার দাঁত হলো 4টে, এই সাদা দাঁতগুলো, আর কৃন্তক বা ছেদক দাঁত হলো 8টা, মানে এই নীল নীল যেগুলো রং দেওয়া আছে সেগুলো হলো কৃন্তক বা ছেদক দাঁত। আর পেশক দাঁত হলো 20টা, এই যে এই হলুদ হলুদ গুলো হলো 20টা আছে, এগুলোই হলো পেশক দাঁত। আমাদের দুটো পাটি মিলিয়ে মোট দাঁত 16টা। উপরের পাটিতে থেকে 16টা, নিচের পাটিতে 16টা থাকে, তার জন্য আমাদের 32টা দাঁত। কিন্তু আমাদের মানুষের আঁকড়ে ধরার দাঁত খুব কাজে লাগে না। এই দাঁতগুলো কুকুরের মাংস ছাড়াতে খুব কাজে লাগে। তো কত কি জানার আছে আমাদের, কত কি শেখার আছে, এভাবে আমরা মজা করে শিখবো। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল, রাধানগর, বাঁকুড়া। আমাদের ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com এ, অথবা হোয়াটসঅ্যাপে জানানো যেতে পারে 9474565047 এই নাম্বারে। আর তোমরাও যদি এই ধরনের ক্লাসে অংশ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাও। তোমাদের বইয়ের নানা রকমের বিষয় সেগুলো যদি তুমি হাতে কলমে করে আমাদের দিতে চাও নিশ্চয়ই দিতে পারো। খুব ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে আগামীকাল। টাটা। লেখাপড়া আবার ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই। গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়।
বসবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই